সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কোটা আন্দোলনকারীদের। অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটি স্বাধীন কমিশন করে কোটা সংস্কারের বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা, গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা, এই তিন দাবি সামনে রেখে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবারে জানাবো, ছাত্রদের গুলি করে পঙ্গু করে দেওয়ার পর হাসপাতালে দেখতে যাওয়া ও মায়াকান্না এবং সাহায্যের কথা বলা জনগণের সঙ্গে প্রতারণার আরেকটি বড় নজির বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো, কোটা সংস্কার আন্দোলনের আরও 2 সমন্বয়ক ডিবি হেফাজতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ক সার্জিল আলম এবং হাসনাত আবদুল্লাহকে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে বা ডিবির হেফাজতে রয়েছে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের 5 জন মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির হেফাজতে রয়েছে। বিষয়টি স্বীকার করেছে গোয়েন্দা পুলিশ। জানিয়ে দেব, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফবা বাহাউদ্দিন নাসিম বলেছেন, তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের শক্তি। সঠিক নেতৃত্বের মাধ্যমে তৃণমূলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকলে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। এবারে থাকছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে এক নেতা 4 লাখ টাকা দিয়েছেন। সেই টাকা কাকে, কিভাবে, কি জন্য খরচ করা হয়েছে সে বিষয়ে জানার চেষ্টা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরের মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। তুরস্কের হাতে শক্তিশালী 50 পারমাণবিক বোমা করবে কি? সিরিয়ায় তুরস্কের কুর্দি বিরোধী অভিযান শুরুর পর এরদোগানের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। ন্যাটোভুক্ত 2 দেশের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে আলোচনা আসে তুরস্কের কাছে থাকা পারমাণবিক বোমা এসব। অস্ত্র বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন, ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ক খারাপ হলে এই পারমাণবিক বোমার কি হবে? এখন প্রশ্ন হলো, তুরস্কের কাছে পারমাণবিক বোমা আসলো কোথা থেকে? এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কোটা আন্দোলনকারীদের। অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কারের বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা, গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা, এই 3 দাবি সামনে রেখে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই বিষয়গুলো মেনে না নিলে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এছাড়া বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের রোববার গণসংযোগ ও প্রতিবাদী গ্রাফিতিও আঁকবেন তারা। শনিবার রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মাহিন সরকার এবং সহ সমন্বয়ক রিফাত রশিদ। গুলি করে হাসপাতালে দেখতে গিয়ে মায়াকান্না, প্রতারণার আরেকটি নজির মির্জা ফখরুল। ছাত্রদের গুলি করে পঙ্গু করে দেওয়ার পর তাদের হাসপাতালে দেখতে যাওয়া ও মায়াকান্না এবং সাহায্যের কথা বলা জনগণের সঙ্গে প্রতারণার আরেকটি বড় নজির বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সব হত্যাকাণ্ডের দায় সরকারকে দিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশ ও মানুষকে অভিশাপ থেকে মুক্তি দেওয়ার দাবিও জানান। মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার জনরোষে পড়ার ভয়ে জোর করে ক্ষমতা আঁকড়ে থাকতে দেশে কারফিউ দিয়েছে, জনগণকে কর্মহীন রেখে অনাহারে দিনাতিপাত করতে বাধ্য করছে। এ অবস্থা থেকে জাতি দ্রুত মুক্তি চায় এবং এর জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান। মির্জা ফখরুল ইসলাম বলেন, নুরুল হক নূরকে রিমান্ডে নিয়ে তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে তিনি দাঁড়াতেই পারছেন না। কোটা আন্দোলনের অন্যতম 3 সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, তাদেরকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোয়েন্দা সংস্থার লোকজন তুলে নিয়ে গেছে। এ ধরনের বর্বরচিত অমানবিক কাজ পুরো সংকটকে আরও ঘনীভূত করবে। ঢাকার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ খানকে গ্রেপ্তার করে রাতভর নির্যাতন চালায়। কয়েকদিন আগে গুলিবিদ্ধ বাংলাদেশ ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নওয়াব আলীর একটি চোখ অন্ধ হয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, জহিরুদ্দিন স্বপন সহ
বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ইউটিউবের মহাসচিব অধ্যাপক ডক্টর মোর্শেদ খান সহ অসংখ্য মানুষের বাড়ি বাড়ি ডিবি পুলিশ তল্লাশি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা সংস্কার আন্দোলনের আরও 2 সমন্বয়ক ডিবি হেফাজতে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ক সার্জিল আলম এবং হাসনাত আবদুল্লাহকে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের 5 জন মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে রয়েছে। বিষয়টি স্বীকার করেছেন গোয়েন্দা পুলিশ। শনিবার মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার বলেন, গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জানতে এবং তাদের নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে ঢাকার গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এদিকে সরকারি চাকুরিতে কোটা সংস্কার করে আদালতে রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাতে অনলাইন সংবাদ সম্মেলন করে নতুন 3 দাবিতে সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এসব দাবি না মানা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। শনিবার রাতে অনলাইন সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানান, পুলিশের ধরপাকড় সহ নানা কারণে সব সমন্বয়কদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছে না, যে কারণে সমন্বিতভাবে তারা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারছে না। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার, কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা, কিন্তু সেটা করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করেছি। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার সহ সমন্বয়কদের গ্রেপ্তার এবং মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। মাসুদ বলেন, রোববার থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আটক সকল শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার, শিক্ষার্থীদের গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি জানান, আগামী 24 ঘণ্টার মধ্যে এই 3 দফা বানানো হলে পরশুদিন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। একই সাথে রোববার সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি দেওয়াল লিখন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না, বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফমা বাহাউদ্দিন নাসিম এমপি বলেছেন, তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের শক্তি। সঠিক নেতৃত্বের মাধ্যমে তৃণমূলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকলে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। ঢাকা 8 আসনের 5টি থানা এবং 9টি ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি জামাত জঙ্গিবাদী শক্তি এখনও ঘাপটি মেরে বসে আছে। সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। তাদের নৈরাজ্য করবার কোনো সুযোগ দেওয়া যাবে না। তারেক রহমান লন্ডনে বসে নতুন নতুন চক্রান্ত করছে। জনগণ কষ্ট পেলে তারেক রহমান আশার আলো দেখে। দেশ অস্থিতিশীল হলে তারেক রহমান অবৈধ পথে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখে। তুরস্কের হাতে শক্তিশালী 50 পারমাণবিক বোমা করবে কি? সিরিয়ায় তুরস্কের কুর্দি বিরোধী অভিযান শুরুর পর এরদোয়ানের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। ন্যাটোভুক্ত এই 2 দেশের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে আলোচনায় আসে তুরস্কের কাছে থাকা পারমাণবিক বোমা ইস্যু। অস্ত্র বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেন, ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ক খারাপ হলে এই পারমাণবিক বোমার কি হবে? প্রশ্ন হলো, তুরস্কের কাছে পারমাণবিক বোমা আসলো কোথা থেকে? মূলত 60 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার সঙ্গে স্নায়ু যুদ্ধের কালে যুক্তরাষ্ট্র শক্তিশালী এই বোমাগুলো সেখানে মোতায়েন করে। এরপর তুরস্ক আর সেই বোমা ফেরত দেয়নি। বিশ্লেষকদের ধারণা, পারমাণবিক বোমাগুলো যুক্তরাষ্ট্রকে আর ফেরত দেবে না তুরস্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনায় আসে সিরীয় সীমান্তের 150 মাইল দূরের শহর আডানার ইনছালিক বিমান ঘাঁটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার বিষয়টি। এখানে রয়েছে 50টি B61 পারমাণবিক বোমা। ইনছালিক বিমান ঘাঁটিতে থাকা পারমাণবিক বোমাগুলো নিরাপদে রাখার সক্ষমতা নেই স্বয়ং মার্কিন বাহিনীরও। এই বিষয়ে অস্ত্র বিশেষজ্ঞ হেন্স ক্রিস্টেনসনে বলেছেন, ঘাঁটিটির সামরিক অবকাঠামো এবং অস্ত্রবল যথেষ্ট হলেও অন্যের হামলা থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় জনবল যথেষ্ট ঘাটতি রয়েছে সেখানে। তিনি মনে করেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক আগেই চিন্তিত হওয়া উচিত ছিল। তবে যুক্তরাষ্ট্রের এই পারমাণবিক বোমাগুলো বহনের মতো বিমান তুরস্কের নেই। কেবলমাত্র মার্কিন বিমান বাহিনী সেগুলো ব্যবহার কিংবা সরাতে সক্ষম। এ অবস্থায় তুরস্ক বোমা নিলেও তা থেকে কোনো কাজে আসবে না বলে অনেকেরই মত। কিন্তু বসে নেই এরদোয়ান। প্রথমবারের মতো নিজেদের তৈরি যুদ্ধবিমানের পরীক্ষামূলক সফল উড্ডয়ন করেছে তুরস্ক। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি বা TAI এর ডিজাইন করা এবং বিমানটির নাম দেওয়া হয়েছে কান। TAI প্রধান টমেল কোটিল জানিয়েছেন, এই যুদ্ধবিমান 8000 ফুট উচ্চতায় 230 গতিতে উঠতে পারে।
কানের সফল উড্ডয়নের পর এরদোয়ান বলেন, নিজস্ব প্রযুক্তির ফাইটার জেট তৈরির ক্ষেত্রে তুরস্ক আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করল। আগামী দিনগুলোতে জাতিকে আমরা প্রশিক্ষণ শিল্প নিয়ে নতুন সুসংবাদ দিতে থাকব। আবার অনেক বিশ্লেষক বলছেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করার চেষ্টা করেছেন। যতদিন পর্যন্ত নিজেদের অস্ত্র তৈরি শেষ না হবে ততদিন পর্যন্ত মার্কিন বাহিনীর কাছে বোমাগুলো তুরস্ক হস্তান্তর করবে না।